আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? ফিরে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তেমন স্পেশাল কিছু করব না, এমনি সারাদিন যা যা করছি সেটাই ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কেক ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। কেকটা মূলত বানাচ্ছি আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে। তেমন স্পেশাল কিছু করছি না, শুধু কেকটাই ওর জন্য বানাচ্ছি। কেকটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো কেকের বেসটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, যেহেতু আগে একটা কেকের ভিডিও শেয়ার করেছি, তাই আজকে আর কেক বানানোটা দেখালাম না। কেকটাকে আমি 3টা লেয়ারে ভাগ করে নিয়েছি আর এগুলোর ভেতরে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিয়েছি। এখন কেকটাকে ক্রাম কোট করে নেব। আমি আর কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রাখিনি, সরাসরি ডেকোরেশন করে নিচ্ছি। আজকে আর কেক ডেকোরেশনের জন্য টার্ন টেবিলটা ইউজ করিনি, এভাবে টার্ন টেবিল ছাড়াই হচ্ছে ডেকোরেট করে নিচ্ছি। খুব ভারীভাবে ডেকোরেশন করব না, কারণ আমার কাছে ক্রিম কম ছিল। আর এখন কেকটাকে নীল কালার করে নিচ্ছি। আমি কেকটাকে খুব বেশি কালারফুল চাচ্ছি না, যে কারণে ক্রিমের সাথে কালার যোগ করিনি। এভাবে কালার অ্যাড করলে আমার কাছে মনে হয় যে কালার খুবই কম লাগে আর একটা সুন্দর লাইট কালার পাওয়া যায়। তো এখানে আমি একদমই সিম্পল ডেকোরেশন করে নিচ্ছি। আমার কাছে কোনো পাইপিং ব্যাগ ছিল না, যে কারণে আমি পলিথিনের ভেতর নোজেল ঢুকিয়ে তারপর টেপ দিয়ে পেঁচিয়ে নিয়েছি, যাতে চাপ দিলে খুলে না আসে। তো আমার ডেকোরেশন প্রায় শেষের দিকে। একদমই সিম্পল, বাট দেখতে কিন্তু খারাপ লাগছে না। ক্রিম অল্প থাকায় আমি খুব ভয় পাচ্ছিলাম যে কেক পুরোটা আমি ডেকোরেট করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ পুরোটাই আমি কভার করতে পেরেছিলাম। এখানে আমি হ্যাপি বার্থডে লিখছি আর আমার ভাইয়ের নামটাও লিখছি। তো এই চকলেট গানাশটা আমি আমার ছেলের জন্মদিনের কেক ডেকোরেশনের জন্য বানিয়েছিলাম, সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা দিয়ে নাম লিখে নিয়েছি। তো এই তো আমার সিম্পল কেক ডেকোরেশন শেষ। তো কেকের ভিডিওটা তো কোনো রকম করতে পেরেছিলাম, কিন্তু কেক কাটার ভিডিও আর করতে পারিনি, কারণ তখন আমার ফোনের ক্যামেরা অফ ছিল। তো কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, অনেকদিন ধরে পিন্টারেস্ট স্টাইলে হচ্ছে আমি 2টা হ্যান্ড স্লিভস বানাতে চাচ্ছিলাম। তো এখানে আমি হাফ গজ সাদা কাপড় নিয়ে নিয়েছি আর হাফ গজ কালো কাপড় নিয়ে নিয়েছি। আমার এখানে কালো আর সাদা 2টা লেস ছিল। এই লেসগুলো দিয়ে আমি হচ্ছে হ্যান্ড স্লিভসগুলো বানিয়ে নেব। তো এখানে আমি 18 ইঞ্চির মতো কাপড় নিয়েছি আর পাশে ডাবল ফোল্ড করা হচ্ছে 9 ইঞ্চির মতো ছিল। আসলে বাচ্চাদের জন্য সেলাই মেশিনে বসতেই পারি না, বসবো বসবো করে আর সময় হয়ে ওঠে না। তো এখানে কাপড়টা সোজা সাইডে রেখেছি আর লেসটা উল্টো করে এখন লাগিয়ে নিচ্ছি। লেস এভাবে উল্টো করে লাগালে ফিনিশিংটা ভালো আসে। এখন আমি লেসটাকে টার্ন করে সোজা করে নেব আর এটার উপর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এভাবেই আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। তারপর আমি চিকন রাবারগুলো নিয়ে নিয়েছি আমার হাতের মাপ অনুযায়ী, তার থেকে একটু বেশি, কারণ সেলাই অনেকটা চলে যাবে তাই। তো এখানে উল্টো পাশে যে ভেতরের কাপড়টা আছে সেটার ভেতর দিয়ে আমি হচ্ছে রাবারটা লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করছি। সেলাইটা রাবারের উপরে নয়, রাবারের একদম সাইড দিয়ে দিতে হবে, এতে করে কুচিটা এক জায়গায় জড়ো হয়ে থাকবে না, সুন্দরভাবে সব জায়গায় কুচি হবে। তো অপর পাশের রাবারটা আমি হচ্ছে সেফটি পিন দিয়ে আটকে নিয়েছিলাম, যাতে করে রাবারটা চলে না যায় ভেতরে। তো রাবারটা টেনে ধরে আমি এখন কাপড়ের সাথে ভালোভাবে অ্যাটাচ করে দিচ্ছি। তারপর রাবার লাগানো শেষে আমি হচ্ছে এখন লম্বা লম্বি করে পুরোটা জয়েন করে নেব। এই স্লিভসগুলো দিয়ে আসলে ভিডিও বানালে ভিডিও অনেক অ্যাস্থেটিক দেখায়। আমার ডিআইওয়াই জিনিসগুলো বানিয়ে নিতে ভালোই লাগে, তবে এখন সময়ের অভাবে সেভাবে বানাতে পারি না। তো এই তো আমার রাবার লাগানো শেষ। এখন আমি সাইডের জয়েন্টটা দিয়ে নেব। এখন সাইডের জয়েন্টের সেলাইটা আমি ডাবল করে দিয়ে নেব। তো এভাবে আমি আরেকটা হাতা সেলাই করে নেব। আর উপরের অংশটা আমি খোলা রেখেছি, এটা সবার শেষে সেলাই করতে হবে। এক বসাতে 2 জোড়া হ্যান্ড স্লিভস আমি হচ্ছে সেলাই করতে পারিনি, কালোটা আমি পরে সেলাই করে নেব, কেটে রেখেছি। এখন শুধু সাদাটাই সেলাই করে নিচ্ছি। তো এই তো আমার জয়েন দেওয়া শেষ। এখন উপরের অংশটা একটা চিকন ভাঁজ দিয়ে তারপর হচ্ছে একটু মোটা করে ভাঁজ দিয়ে নেব। এখানেও রাবার লাগাবো, তো আগের রাবারের থেকে এই রাবারটা একটু মোটা হবে। তো কিছুটা অংশ ফাঁকা রেখে আমি পুরোটা এইভাবে সেলাই করে নিচ্ছি। যে অংশটুকু ফাঁকা রেখেছি সেদিক দিয়ে আমি হচ্ছে রাবার ইনসার্ট করে নেব ভেতরে। এই লেসগুলো আমার কাছে অনেকদিন ধরেই পড়েছিল, এখন এগুলোকে কাজে লাগিয়ে নিলাম। আপনাদের কাছে যদি পুরাতন কোনো লেস থাকে তাহলে এইভাবে হ্যান্ড স্লিভ বানিয়ে নিতে পারেন। তো এই তো আমার হ্যান্ড স্লিভ বানানো কমপ্লিট। এটার আউটকাম কিন্তু খুবই সুন্দর এসেছে, আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই হ্যান্ড স্লিভসগুলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আমার কিন্তু খুবই ভালো লাগছে এই হ্যান্ড স্লিভসগুলো পরে, তো আমি একটু পোজ দিচ্ছিলাম। খুব সহজভাবে এগুলোকে বানিয়ে নেওয়া যায়। তো যাই হোক, এখন আমি আমার জন্য একটা মুসলিম ডেইলি প্ল্যানার বানিয়ে নেব।
আমি হচ্ছে গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে নিয়েছিলাম, এটার মতোই কিছুটা বানাবো। তো আমি অলরেডি টাইটেল লিখে ফেলেছি, যেটা আমার শ্যুট হয়নি। এখানে আমি একটা A5 সাইজের পেপার নিয়েছি, A5-এর থেকেও একটু ছোট। বাংলাদেশের ইলেকট্রিসিটির কথা আর নাই বললাম, ভিডিও করার সময় কারেন্ট চলে গিয়েছে, তো এখন আমাকে তো এটা কমপ্লিট করতে হবে। তো ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও শ্যুট করছি আর কি, কিছু করার নেই। তো এখানে আমি প্রেয়ার টাইমগুলো লিখে নিচ্ছি, যেমন ফজর, সালাতুদ দোহা, জোহর, আসর, মাগরিব, এশা। এই টাস্কগুলো যখন কমপ্লিট হবে তখন আমি হচ্ছে একটা টিক মার্ক দিয়ে নেব। তো আসলে এইভাবে ডেইলি একটা প্ল্যানার বানিয়ে নিতে পারলে দিনটা খুবই প্রোডাক্টিভলি যায়। তার পরের বক্সটাতে আমি হচ্ছে কোরআন স্টাডির অপশন রেখেছি। এখানে ডেইলি যতটুকু কোরআন পড়া হবে ততটুকু লিখে রাখা হবে। তো এর পরের কলামগুলোতে আমি হচ্ছে ফাস্টিং আর হচ্ছে চ্যারিটির অপশন রেখেছি। আমি এখানে ইয়েস অর নো দিয়ে রেখেছি। যদি রোজা রাখি অথবা না রাখি তাহলে ইয়েস অথবা নো যে কোনো একটাতে টিক দিব। আর চ্যারিটির কলামও সেম রেখেছি। আর এরপর হচ্ছে একটা বড় করে কলাম করে নেব, যেটাতে আমি টু ডু লিস্ট লিখব। দৈনন্দিন আমার যে কাজগুলো থাকে সেগুলি আমি এই কলামগুলোতে লিখব। আর কাজগুলো শেষ হওয়ার পর আমি টিক মার্ক দিয়ে মার্ক করে নেব। আমি যখন এগুলো করছিলাম পাশে আমার বেবি খুব জোরে জোরে কান্না করছিল, যে কারণে আমি খুব মনোযোগ দিয়ে করতে পারছিলাম না। কোনো রকমভাবে করছি আর কি, খুব একটা ভালো হচ্ছে না, তবে আপাতত কাজ চালিয়ে নেওয়া যাবে। এরপর নিচে আমি 3টে কলাম করে নেব। এখানে একটা কলামে থাকবে হচ্ছে হেলদি হ্যাবিটস, সেকেন্ড কলামে থাকবে হচ্ছে এক্সপেন্স, আমি সারাদিন কি খরচ করেছি সেটা। আর থার্ড কলামে থাকবে হচ্ছে কোয়ার্টস অফ দ্য ডে, মানে সারাদিনের আমার একটা উক্তি, বা যেটাকে এক কথায় দিনের প্রকাশ বলা যায়। তো যেহেতু আমার এখন প্রতিদিনের ডেইলি এরকম প্ল্যানার বানানোর সময় নেই, তো সেহেতু আমি রিইউজেবল একটা হচ্ছে ডেইলি প্ল্যানার বানিয়ে নিলাম। তো এখন দেখাবো এটা কিভাবে রিইউজ করা যায়। তো আমি এই ডেইলি প্ল্যানারটাকে একটা প্লাস্টিক ক্লিয়ার ব্যাগে ভরে নেব। আমি আসলে চাচ্ছিলাম পুরোটা স্কচ টেপ দিয়ে হচ্ছে কভার করে নিতে, বাট আনফর্চুনেটলি স্কচ টেপটা এখন পাচ্ছি না খুঁজে, তো আমি এভাবেই করে নিচ্ছি। তো এটার ভেতরে যাতে ময়লা না ঢোকে আমি মুখটা সিল করে নিচ্ছি ওয়াশি টেপ দিয়ে। তো আমি একটা মার্কার পেন দিয়ে হচ্ছে আমি আমার ডেইলি প্ল্যানগুলো লিখবো, আর হচ্ছে কমপ্লিট হলে সেই মার্কার পেন দিয়ে টিক মার্ক দিয়ে নিব। তো আমি একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। এই তো এভাবে আমি হচ্ছে টিক মার্ক দেব, আর আমার যা যা লেখার আমি লিখে নিব। এখানে নর্মাল মার্কার পেন দিয়ে লিখলে ভালো হয়, তাহলে কালিটা লেগে যাবে না, সহজেই মোছা যাবে। তো হাতের কাছে আমি নর্মাল মার্কার পেনটা খুঁজে পাচ্ছিলাম না, যে কারণে আমি হচ্ছে এভাবেই দেখিয়ে দিচ্ছি। এই পার্মানেন্ট মার্কার পেনের কালিও কিন্তু সহজভাবে রিমুভ করা যায়। কে কে এই টেকনিকটা জানেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি করছি। আমি পরবর্তীতে এরকম একটা ডেইলি প্ল্যানার বানিয়ে হচ্ছে প্রিন্ট করে নেব। নিজে আসলে বানিয়ে নিতে পারলে ভালো, কারণ নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে বানানো যায়। তো বলতে বলতে ইলেকট্রিসিটি আবার চলে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে দিয়েছি, আর এভাবে কালি সহজে রিমুভ করা যায়। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।